এটা হলো আমাদের আইডিয়াল। এই নবী হলেন আমাদের নমুনা। নবীজি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবেই আমাদেরকে চলতে হবে। নবীজি যেইভাবে আমাদেরকে যেই কাজ করার আদেশ করেছেন সেই কাজটা আমাদেরকে করতে হবে। নবীজি যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সে কাজ থেকে আমাদেরকে রুখতে হবে। কিন্তু আফসোস, আজকে আমরা নবীর আইডিয়াল, নবীর নমুনা, নবীর তালিকাকে আমরা বাদ দিয়ে সালমান খান, শাহরুখ খান আর বিভিন্ন রকমের এই যারা হিরো আছে তাদের আমরা অনুসরণ করে তাদের ইত্তেবা করে আমরা চলি কি চলি না ভাই? দেখবেন আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে বা এখনও দেখতে পাবেন মানুষেরা ফিল্ম দেখে, বই দেখে হিরোরাকে দেখে যে পিছন দিকে চুল ছাড়তে হয়, তো আগা দিকে ছোট করে রাখতো আর পিছন দিকে বড় করে রাখতো কি রাখতো না? এটা কি নবীর তালিকা? এটা নবীর তালিকা নয়। দেখবেন তারপরে কিছুদিন চললো যে আগা দিকে চুল রাখবে আর স্টাইল করে একবার এরকম করে মারবে, মাছি হাঁকাবে মাথা থেকে, তখন দেখবেন চুল কাটা কত সুন্দরভাবে স্টাইলভাবে উড়বে। এটাও চললো। এখন দেখবেন এক গালা চুল মনে হয় বের হয়েছে যে জুত্তা কাটা কি কুত্তা কাটা বলে ওকে, হয় না? এই গোল করে দেখবেন এখান থেকে চারিদিক থেকে ও কেটে রাখবে আর কবিতরের মাথার মতন এখানে শুধু রাখবে। রাখি কি রাখে না? কত লোককে দেখবেন চুল তো কাটবে ও, কিন্তু যেমন আমরা সিধা করি, সিধা করা সুন্নাত, সিধা করতে হবে, কিন্তু যখন সিধা করবে তো कैंची চুলকে কাটতে 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 যে সামনে দিয়ে সিধা করবে সামনে দিয়ে কাটবে। এরকম হয় কি হয় না? এবার বলেন ভাই, এগুলা কি আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন? এবার কলমের কাজ কি লেখা? কলমের কাজ কি? জোরে বলেন, কি লেখা? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম তুমি লেখো, ও কলম তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাক দা বলছেন, কলম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলি তুমি লেখো, ও কলম তুমি লেখো। আহারে, এবার কলমের মুখ ফুটে গেল, কলমের জবান খুলে গেল। কলম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, মাবুদ আমি কলম লেখার জন্য রেডি আছি, কলম আমি রেডি আছি, লেখার জন্য তৈয়ার আছে। আল্লাহ তুমি আদেশ করো, কি লিখবো? আল্লাহ জি আমি কি লিখবো? এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, কলম তুমি এক 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 করে সমস্ত লিখে দাও। কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি লেখা দাও। তাইলে মানুষ, জীব জন্তু, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দিয়েছেন যে আমি দুনিয়াতে কি খাবো, আপনি দুনিয়াতে কি খাবেন, আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, সেদিনও লেখা হয়ে গেছে। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, যেদিন মায়ের পেটে বাচ্চা ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন আদেশ হয়, মায়ের পেটে যেদিন বাচ্চা হবে, এবার মায়ের পেটে সন্তান ধরে গেল, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এইবারে দিন কাটতে 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 41 কেটে গেল, এই করে কাটতে কাটতে 42 কেটে গেল, আবার এই দিন কাটতে কাটতে 43 কেটে গেল। 43 কত মাস হয়? 4 মাস না 5 মাস? হায় আল্লাহ, খানি টেনে ভরা আছে নাকি মুখে? 43। যেদিন 4 মাস হয়ে যায়, হাদিসের কথা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, চলে যাও চাঁচকি এলাকাতে, আঞ্জনা এলাকাতে চলে যাও, পাকুড়ে এলাকাতে চলে যাও, আমার অমুক বান্দের পেটে সন্তান আছে, আজকে 4 মাস হয়ে গেল, 4 মাস পূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটে, মহিলার পেটে যে সন্তান দান করেছি তার ছেলের জান দিয়ে দিলাম, তার রূহ দিয়ে দিলাম, ছেলে মায়ের পেটে হিলাডলা শুরু করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে, তার ভাগ্যে, তার নসিবে 4খানা জিনিস তুমি লেখা দাও।
আল্লাহর ফেরেশতা। চারখানার মধ্যে একটা জিনিস লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে ওই আব্দুল্লাহ জন্ম নিবে, আব্দুর রহমান জন্ম নিবে, এই রমাইসা জন্ম নিবে, খালেদা জন্ম নিবে, যারে ফেরেশতা যা ওই তার ভাগ্যে তুমি লিখে দাও আমার ওই বান্দে দুনিয়াতে কতদিন পর আসবে, দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে কি করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে, চাকরি করে খাবে, ব্যবসা করে খাবে, কি করে দুনিয়াতে খাবে রে ফেরেশতা, যাও 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 তার ভাগ্যে তুমি সেটা লিখে দাও। বন্ধুরে আমার, পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছিলেন। এবার ওই কলমের লেখাটা আল্লাহর আদেশে, রব্বুল আলামিনের আদেশে এবার ফেরেশতা মায়ের পেটে তার ট্রান্সফার করে দেয়। তাহলে তো সেখানেই লেখা হয়ে গেছে মায়ের পেটে যে আমি আপনি কি করে দুনিয়াতে খাবো, ভাত খেয়ে দিন কাটাবো, শাক খেয়ে দিন কাটাবো, মাছ মাংস খেয়ে দিনটা কাটবে, আমার কি খেয়ে দিন কাটবে, তখনই তো লেখা হয়ে গেছে। তাহলে এই জানুয়ারি মাসে নতুন সাল মানাটা এটা শরীয়ত বিরোধী কাজ, নবীর তারিকা মতন এটা কাজ নয়, নবীর তারিকা মতন এটা কাজ নয়। যদি কোনো মানুষ করছে তাহলে কিন্তু পাপের গুনার ভাগীদারি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন নবী যা দিবে সেটা তুমি করো, নিয়ে নাও, যেটা নবী নিষেধ করবেন সেটা তুমি রুকে যাও। এটা তো একটা হাদিসে কোরআন হলো। এবার হাদিসে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই আমার উম্মত তোমরা শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা মদ পান করে ওরা নবীর উম্মত, যারা মদ পান করে না ওরাও নবীর উম্মত, যারা দুনিয়াতে ভালো কাজ করে ওরাও নবীর উম্মত, যারা শরীয়ত বিরোধী কাজ করে ওরাও নবীর উম্মত। আর নবী 1400 বছর আগে এলান করেছেন উম্মত রে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত হবে সব জান্নাতের ভিতরে যাবে। তাহলে এখানে আপনারা যে বসে আছেন বলবেন যে হাজি মাওলানা, নবীর যখন সবাই উম্মত, চোর ডাকু লুচ্চা লাফান্দর নমাজি বেনামাজি সব, আর সবাই জান্নাতে যাবে, তাহলে এত কষ্ট করে যে আমরা এখানে বসে আছি কি দরকার? বাড়িতে অসিদি থাকবো বা চুরি চামারি করব, ডাকাতি করব, জেনা ব্যভিচার করব, জান্নাতে চলে যাব, এরকম মনে হয়েছে না? হয় না? তারপর হাদিসে কি বলেছেন নবী শোনেন, আল্লাহ রাসূল এবার খাস করে দিলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার উম্মত জান্নাতের ভিতরে যাবে, আমার উম্মতেরা জান্নাতি হবে, কিন্তু উম্মতরা শুনে নাও ইল্লা মান আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা গ্রুপে আছে, যারা আবা দলে আছে, যারা আবা জামাতে আছে, আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না, আবা যারা জান্নাতে যাবে না। ভাই মুসলমান, এবারে আপনাদের মনে মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে হাজি মাওলানা আবা জান্নাতে যাবে না, তা আবা কি জিনিস, আবা কাকে বলে? এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? রাসূল বললেন সবাই জান্নাতে যাবে কিন্তু আবা যাবে না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না, তবে নবী গো আবা কার আমরা বুঝতে পারলাম না, আবা কোন লোকেরাকে বলা হয়, আবা কোন জামাতের মানুষরাকে বলা হয়, আবা কাকে বলে গো নবী আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা আমার অনুসরণ করবে, যারা আমার কথা মতন জীবনটা কাটবে, যারা আমার কথা মতন চলবে, ওরাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবে, এরা হলো আমার উম্মত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করবে, নিজের মন মতন জীবন কাটবে, আমার তারিকা মতন জীবন কাটবে না, এরা হলো আবা।
বাবা এরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না রে, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে আমরা হাদিস থেকে কি বুঝলাম? যে জান্নাত পেতে গেলে কার তারিখে মতন চলতে হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। নিজের মন মতন যদি আমরা জীবনটা কাটি, নবীর তারিকা মতন যদি জীবনটা না কাটি, তাহলে ঠিকানা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে বলেন। জি, আরও একটা হাদিস শোনেন। ইচ্ছা ছিল কিছু বলবো আপনাদের সামনে। নেকি মনে করে আপনি আমল করছেন, নেকি মনে করে শরীয়তে কিছু কাজ আছে যে আপনি আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, তেলাওয়াত করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু নবীর তারিকা মতন যদি আমলটা না হয়, তাহলে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? যেমন একটা বুখারী শরীফের খুব সুন্দর হাদিস বলছি আপনাদের সামনে। 3 জন সাহাবী আল্লাহর নবীর বাড়িতে এলেন নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। 3 জন সাহাবী হাঁটতে 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 নবীর বাড়িতে চলে গেলেন। কি জন্য এলেন? যে নবীজি কেমনভাবে কোন টাইমে কখন ইবাদত করছেন একটু জানবো, নবীর তারিকা জানবো, নবীর ইবাদত সম্পর্কে জানবো। এবার 3 জন লোক, 3 জন সাহাবী হাঁটতে হাঁটতে নবীর বাড়িতে চলে এলেন। এবার বাড়িতে এসে দেখছেন যে নবীজি বাড়িতে নেই, তাবলীগের কামে, দাওয়াতের কামে বা কোনো কাজে বাড়িতে গেছেন, বাহিরে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে আছেন। এবার তারা 3 জন এলেন, আসার পর বলছেন যে আল্লাহ রাসূল কি বাড়িতে নেই? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, নবীজি বাড়িতে নেই, কোথায় মাঠে কামে কাজে গেছেন বা দাওয়াতের কাজে গেছেন, বাড়িতে নেই এই টাইমে, এই সময়তে। তো মা আয়েশা বলছেন কি কাজ আছে তোমাদের, বলো কি কারণে তোমরা এসেছো? তো তারা 3 জন বলছেন যে আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, যে নবীজি কোন টাইমে কিভাবে কখন ইবাদত করছেন, ইবাদত সম্পর্কে জানতে এসেছিলাম। দেখেন ভাই মুসলমান, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, গ্রামের ইমামকে জিজ্ঞাসা করেছেন, ঈদগাহর ইমামকে জিজ্ঞাসা করেছেন, কোনো মাওলানাকে কোনো শরীয়তের কথা জিজ্ঞাসা করেছেন যে হাজি মাওলানা এই কাজটা আমি করছি তো আমার করাটা ভালো হচ্ছে কি হয় না? যদি কোনো লোক যদি জিজ্ঞাসা করে বা নাই করে, মাওলানা যদি দেখেন কোনো ভালো লোক দেখেন যে শরীয়ত বিরোধী কাজ করছে, তো উল্টে ওর পরই আমরা রেগে যাব। কিন্তু 3 জন সাহাবী বলছেন নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে দিলেন, এই আল্লাহ নবীর সাহাবীরা, তাহলে শোনো, নবীজি এই টাইমে নামাজ পড়েন, নবীজি এতদিন রোজা রাখেন, নবীজি এই টাইমে তেলাওয়াত করেন, যা যা নবী যেভাবে করছিলেন বলে দিলেন। নবীর ইবাদত সম্পর্কে জানা পর ওই 3 জনকে কম মনে হলো। হ্যাঁ, আল্লাহর নবী একটুখানি করলো চলবে, আল্লাহ রসুল তো একজন নবী, আল্লাহ তার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আমরা হলাম তার খাতাকার পাপী গুনাহগার উম্মত, এতখানি করে করলে আমাদের চলবে না, আমাদেরকে একটু বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রসুল কম করতে গেলেও চলবে, কিন্তু আমরা গুনাহগার পাপী, এই জন্য আমাদেরকে বেশি করে করতে হবে। এবার 3 জন এক অপরের সামনে বলাবলি করছে, আর তাদের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু শুনছেন। এবার 3 জনের মধ্যে একজন কি বলছেন জানেন? রে আমার ভাই শুনে নাও, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি কসম খেয়ে বলছি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ব না, সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। 1 মাস তো রোজার মাসে রোজা রাখি, 1 মাসের এলাওয়া আরও যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে যে সমস্ত দিনে রোজা রাখার হুকুম হয়েছে, একজন সাহাবী বলছেন আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ব না, সারা জীবন রোজা রাখবো, সারা জীবন রোজা করব, জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। যদি আমি সারা জীবন রোজা করে যাই, তবে আল্লাহ রাব্বুল আমিন আমার পরে রাজি হয়ে যাবেন, আমি জান্নাত পেয়ে যাব। একজনের হয়ে গেল 3 জনের মধ্যে। আর একজন বলছেন ভাই রে, আমি সারা জীবন যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমি দুনিয়াতে বাঁচব, কোনোদিন রাতের বেলাতে আমি বিছানে ঘুমাবো না, সারা জীবন নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেব, জীবনে কোনোদিন ঘুমাবো না, সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি জীবনটাকে কাটিয়ে দেব। কয়জনের হলো? 2 জন হয়ে গেল।
এবার তৃতীয় নম্বর লোকটা বলছেন, ভাই রে, আমিও আল্লাহর নবীর একজন সাহাবী, আমিও আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। কারণ বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা বেড়ে যাবে, ছেলে মেয়ে জন্ম নেবে, খাটতে যেতে হবে, আমার এই সংসারের কারণে ইবাদত কমে যাবে। এই জন্য আমি আল্লাহর কসম করে বলি আমি জীবনে কুঁয়ারা হয়ে থাকবো, জীবনে বিয়ে করব না। তাহলে একজন কসম খাইলেন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। 2 নম্বর লোক কসম খাইলেন জীবনে কোনোদিন আমি ঘুমাবো না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটাবো। 3 নম্বরে একজন কসম খাইলেন আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 জন কসম খাওয়ার পর এবার ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর এইবারে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই দেখেন 3 জন আপনার সাহাবী আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল। আমি তাদেরকে বললাম তা আপনার ইবাদত কম মনে হয়েছে বলে তারা 3 জন এরকম কসম খেয়ে গেল। একজন বলছে জীবনে কোনোদিন বিয়ে করব না, একজন বলছে জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, একজন বলছে যে জীবনে কোনোদিন রোজাই ছাড়বো না। খুব সুবহানাল্লাহ। নবীজি তাদের কথা শুনে রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। এবার তারকে ডাকতে বলছেন, এই আল্লাহর বান্দারা শোনো এখানে। তারা 3 জন চলে এলেন। আসাফার রসুল বলছেন, তোমরা নাকি 3 জন এরকম কথা বলে গেলে? তারা 3 জন বলছেন, জি হুজুর আমরা এই কথাটা বললাম। এবারে মুসলমান শোনেন, আল্লাহ নবী তারাকে বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা 3 জনের মধ্যে একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না। এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী, আমি তোমাদের চাইতে আল্লাহকে দেখে ভয় করে। তোমরা যতটুকু আল্লাহকে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে দেখে যতটুকু ডরাও, কিয়ামতের মাঠ দেখে যতটুকু ভয় করো, কবরকে দেখে জাহান্নাম দেখে যতখানি ভয় করো, আমি নবী তোমাদের চাইতে আমি আল্লাহকে দেখে বেশি ভয় করে। সাহাবীরা তবে তোমরা বিয়ে করার জন্য বলছো, বিয়ে করব না, সংসার বেড়ে যাবে, ঝামেলা বেড়ে যাবে। সাহাবীরা শুনে নাও, আমার একটা নয়, 2টা নয়, দেখো আমার 9টা 11টা স্ত্রী আমার রয়েছে। ও আমার সাহাবী তোমরা শুনে নাও, একজন তোমরা বলেছ জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। আমি নবী মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আবার রোজাও ছেড়ে দিই, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আমরা রোজাও ছেড়ে দিই। তোমরা বলেছ জীবনে কোনোদিন আমরা রাতের বেলাতে ঘুমাবো না। ও আমার সাহাবী শুনে নাও, আমি রাতের বেলাতে ঘুমাই, আর সময় হতে গেলে তাহাজ্জুদের নামাজ আমিও পড়ি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাই, আর রাতের কিছু অংশ আমি ঘুমাই। রাসূল বলে দিলেন, সাহাবীরে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমি নবী আমি যতটুকু করেছি অতটুকু করো, তাহলে তোমরা নেকি পাবে, আল্লাহ তোমাদের আমলে খুশি হবে। আর আমি নবী আমার তারিখে থেকে তোমরা যদি বেশি করে দাও, আমি নবী যতটুকু আদেশ করেছে তার থেকে তোমাদের আমল যদি বেশি হয়ে যায়, আমার তারিখের মধ্যে যদি তোমরা না চলো, নবী বলেছেন ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারো না, আমার উম্মত হতে পারো না, তোমরা আমার জামাতে থাকতে পারো না, তোমরা আমার উম্মত হতে পারো না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো
কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু চোখতে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর।